আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাগ কোশ্চেনে কিছু প্র্যাকটিস করব। আমরা পূর্বের ভিডিওতে ট্যাগ কোশ্চেনে কিছু নিয়ম শিখেছি। আমরা জানি যে ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ, নেগেটিভ ট্যাগ। আমাদের যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় সেটা হচ্ছে নেগেটিভ ট্যাগ হবে, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। দেখো, আমাদের এক নম্বর আছে দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমরা যখন ট্যাগ কোশ্চেন সমাধান করব সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটি শুরুতে বসাবো। দেন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় নট বসাবো, যদি নেগেটিভ সেন্টেন্স হয় নট বসাবো না। এবং যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, তোমরা চাইলে আমার পুরো ভিডিও দেখে আসতে পারো। এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করব? যদি আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স হয় ডু ব্যবহার করব, যদি প্রেজেন্ট টেন্স হয় এবং ভার্বের সাথে এস বাই যুক্ত থাকে সেক্ষেত্রে ডাজ ব্যবহার করব, এবং যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কি ব্যবহার করব? ডিড। দেখো, আমাদের আছে দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এটা কি সেন্টেন্স আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। যখন অক্সিলারি ভার্ব না থাকবে সেক্ষেত্রে আমাদের ভার্বের দিক খেয়াল করতে হবে যে ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। সেক্ষেত্রে কি বলবে? ডিড। এখন দেখতে হবে যে যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে সেক্ষেত্রে কি হবে? নট হবে, ডিডেন্ট। এখন সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এখানে সাবজেক্ট কে? দে। দে নিজেই একটা প্রোনাউন ফর্ম, সেক্ষেত্রে যেটাই বসে যাবে। তাহলে কি হবে উত্তর? ডিডেন্ট দে। ওকে। দ্বিতীয় নম্বর, লেটস গো আউট ফর এ ওয়াক। দেখো, আমরা শিখছি যে আমাদের সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকে, সেক্ষেত্রে আমাদের বাকি কোনো রুলের প্রয়োজন নাই। লেটস এবং লেটাস থাকলে আমরা কি ব্যবহার করব? শ্যাল। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? শ্যাল উই। তিন নম্বর যেটা, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। এখানে কি শ্যাল উই হবে? না, এইখানে যদি আমাদের লেটস অথবা লেটাস থাকে শ্যাল উই, যদি লেট, ইম্পারেটিভ সেন্টেন্স অথবা নেভার, ডোন্ট ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে কি হবে? উইল ইউ। সেক্ষেত্রে আমাদের তিন নম্বর উত্তর হবে কি? উইল ইউ। আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন অবশ্যই আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। চার নম্বর যেটা দেখো, ডোন্ট ফরগেট মি। এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স? এইটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আমাকে ভুলে যেও না। এইটা যেহেতু ডোন্ট দ্বারা শুরু হয়েছে, ডু নট, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডু নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তা আমরা জানি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কি হবে? উইল ইউ হবে। তাহলে এইটা উত্তর কি হবে? উইল ইউ। পাঁচ নম্বর যেটা, নাথিং ইজ সার্টেন। নাথিং ইজ সার্টেন। এখানে আমার সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে। ওকে, তাহলে আমি অক্সিলারি ভার্বটা বসাবো ইজ। এখন দেখো, নাথিং নেগেটিভ ওয়ার্ড, সেক্ষেত্রে কি আমাদের নট বসার প্রয়োজন আছে? না, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা নট বসাবো না। এখন নাথিং মানে কিছুই না, এর প্রোনাউন ফর্ম কি হবে? ইট। তাহলে কি উত্তর কি হবে? ইজ ইট। ওকে। দেখো, 6 নম্বর, দি গার্লস সিং ওয়েল। এক্ষেত্রে দেখো আমাদের সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই এবং ভার্বের কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম। সেক্ষেত্রে কি হবে? ডোন্ট। কি হবে? ডোন্ট। দি গার্লস এর পরিবর্তে কি হবে? দে। এখানে দি গার্লস তারা সমস্ত বালিকাকে বুঝাইছে, এক্ষেত্রে কি হবে? প্রোনাউন হিসেবে দে ব্যবহার হবে। নাম্বার 7, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমার এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? ইজ আছে। সেক্ষেত্রে কি হবে? ইজেন্ট, ইজেন্ট হি, ইজেন্ট হি। ওকে।